এই যে দেখতেছ এই গ্রামে আমার তো বড় লোক কেউই নাই, আর অধিকাংশ সম্পত্তি আমার। আমি মনে করো মানুষের দান দক্ষিণা কইরা আছি, বুঝলি? আর তোমার দেখছি বড় আমার মনটা জানি কিরকম লাগছে, তোমার আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এই কারণে তোমার আমি বিয়ে করে ভালো। আরে সোহেল কা, কি ব্যাপার? সাথে আপাকে? এই বেদ্যবের করে বেদ্যব, তোর কি আপা লাগে? আমি যদি তোর কা হই তোর তোর কি লাগবো? কাকি আই সর্বনাশ, চাচি এত সুন্দর। চাচা আপনি জিতছেন, জিতছেন চাচা। আমি জিততাম না, জিতবো কেরা? ই এলাকার মাঝে আমার তো ফুসাওলা কোন ব্যক্তিটা আছে? হ্যাঁ, এই যে আমি সুন্দর মনে কর গোলাপ ফুল নিয়ে আসছি। চাচা আপনার গোলাপ ফুলের সাথে আমি একটা টিকটক বুঝি না, একটা করুম, একটা টিকটক। তুই আমার গোলাপ ফুলের লাগে তুই টিকটক করবে নাকি? হ্যাঁ, তুই আর কোনো কাম পাস না নাকি? খায় সেরা এতে যাইবে নাকি তোরা মার দিমু? শুনে শুনে, আমি একজন সেলিব্রিটি মানুষ, হ্যাঁ, কারণ আমার টিকটক অনেক ভিউ, অনেক ভাইরাল আছে। যদি আমি যদি একটা টিকটক করতে পারি আমার চাচির সাথে, চাচি তো পুরো দেশ ভাইরাল হয়েছে পুরো, বুঝছেন? একটা টিকটক করুম, একটা সুন্দর বোল্ডার আনছি তোমার লাগে টিকটক করলে শোনতে চাচা। চাচা হ্যাঁ, আর কোনো কাম পান না দেখছো? বুঝছি না তোমার দেখলো সবটা নজর একটা করি না, একটা তুমিও তুমি হ্যার মতো হইছো। চলো চলো, আরে আয় কত বলছি দূরে? আর বেশি দূরে নেই মইনা। তাড়াতাড়ি আইতে বুঝছো? এই রাধি, আরে দেখ কি সুন্দর বউ আনছি। চাচি, আয়া তা চাচি শাড়ি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। চাচা সবকিছু যাই না শুনে বিয়ে করছেন নাকি? আর কি কর, তোর কাকি না জানি না কিন্তু কিছু করে। হ্যাঁ, মানে তোর পছন্দ হয়েছে নি দেখ। দাদা সে করে 100 শোনা রে। হ্যাঁ সুন্দর। আচ্ছা যা, তাহলে তুই যা। হ্যাঁ আচ্ছা তাহলে যাও তুমি। হ্যাঁ আচ্ছা যা। এই বউ আসবে। কিরে মামা, আজকে যাইবে নাকি? মাসি তো বলছে নতুন একটা আইটেম বলে আছে। কি কস? মাসির কাছে নতুন আইছে? হ্যাঁ যাবি? তাহলে ল যাই, নতুন আইটেমে দেখি আই। না রে মামা, তুই যা, আমার নতুন একটা পাখি আছে আজকে। যা তুই যা তাহলে। যা 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 যা। ওকে। নতুন আইটেম আইছে, যাই পাখিগুলো দেখি আই। কি অবস্থা আইটেম? বাহ, দেখতে তো সেই। ওই নাম কি? হুমায়রা। বাবা হুমায়রা। সো লেট কত? কেন বলে নাই আপনারে? ও বলছে বাট তোমার আলাদা চাহিদা আছে না, একটু সময় বাড়াই দিবা, একটু বাড়াই পেমেন্ট দিন। আমার কোনো চাহিদা নেই। তাহলে চলো রুমে যাই। চলো। রে সিনা সিনা লাগে না? আমি তো চিনি না, কিন্তু সুন্দর আছে কিন্তু কথাটা। তোর তো সিনার কথা না, চিনি তো আমি রে। আহা যাই তাড়াতাড়ি। দেখ শুনি হ্যাঁ লাগে আমার বাতি যা। হ্যাঁ হ্যাঁ রে, আমি পালার লেগে না তোমার দেখাইলাম। এই যে আমার সুন্দর চাঁদের মতো বউটা। হ্যাঁ কেমনে যাইছে দেখছি নি, লুচ্ছে আমার তো। হ্যাঁ চাচা বিয়ে হইলে করছেন? আয়া চাচি দিল? আর কি কর, সুন্দর না? চাচি সুন্দর আছে, যেচ্ছেন চাচা? দেখছি না, যেচ্ছেন দিচ্ছি। চাচা আমি আজকে ভাত খাইয়া দুপুরে পরে যাবো। আমি তো তোমার কইছি যে আমার আরেকটা বাতি যাইবো, ওই জন্যে এই কারণে কইছি যে তোমার চাষির সুন্দর করে পুনা করে মাংস মাংস। হ্যাঁ তাই ঠিক করছেন চাচা, তো আমার কি চাচা এই বন্ধু যে তোর অত্যাচার ছুড়ে 10টা বউ আমার গেছে আর বাইরেছে এইটা। ও খালি তোর দেখলি মৌমাছির মতো এমনি আয়স নাকি লাফায় লাফায়া। হ্যাঁ চাচা আপনি এটা কিন্তু কথা বলেন, আমরা কি করছি? তোরে ভালো মতো কইতেছি, বাতি দিলাম দিকা যাই গিয়া। আর কোনোদিন যদি আমার বাড়ির সীমানাতায় তাহলে তোরা কি করুন জানোস নি, পুতা ফিরামু জানতে। চাচা আপনি এটা কিন্তু কথা কইলেন? ও সুন্দর বউ দেখলে ওই আপনারা এমনি। আমরা যদি মনে করতাম আপনারা বালা, আপনারা দিতে লুচ্চার মতো আমার বউরে খাই দিতেন চার।
চাচা আপনি এটা কিনে কথা বলেন চাচি রে খাওয়ান যাইবো আপনি হচ্ছে কোন না আসি আপনি কয়েকদিন পরে পরে বিয়ে কইরা লইন চাচি রে দেখতাম ভাই আপনি ওটা আবল তাবল কথা বলেন যা তোর লাগে 10টা বউ গেছে মানে এই বলটা তুই যা তো তোর মনে কর আর গ্রামে থাকবে লাগে আচ্ছা চাচা আমি 2-3 দিন ভাত খাই আজকে দুপুরে যামু গা আচ্ছা আরেকদিন আমি না খাই মানে যা কই দিলাম চাচি ভাত খাই না বেশি বাড়াবাড়ি গুলো হয়ে যাচ্ছে গা জানতে কই দিলাম বুঝছাস আমি এলাকার কত এলাকা সবাই রে কমু ও কি কমু কি দাদা হ্যাঁ। কি কমু কমু বইরা একটা জন বউ যাইছে আচ্ছা যা দেখছো বউ কি কুমু হ্যাঁ বারবার লাগিয়া বুঝছো না মিশা কথা সময় তো কুমু লাগে তুমি কিন্তু মনে কষ্ট নিও না হ্যাঁ কিরি তুই কি আসলে চাচার বড় চিনছস না আই না তুই দিল্লি মাথা কামাইতেছে সুন্দর আছে বহুত আছে এটা তো মাথা কামড়ের বিষয় বেড়া আমি তোরে কই হন মন আছে আমরা যে মিরপুর থাকতে দোল দিয়া পাড়া গেছিলাম হুমায়রা নামের একটা মেয়ে ছিল না আমরা গেছিলাম রাতের বেলা হাই রে হেমন কে চিনছি আমি চিনছস? আরে বাবা রে তোর মাথার ট্যালেন্ট আছে রে ভাই আরে ট্যালেন্ট তার কথা না শহরের দোলদিয়া পাড়ার মাইয়া আইছে আমাদের গ্রামে বেটা আমরা লাগে সুবিধা হইছে না যাওয়ান লাগতো না আর দোলদিয়া পাড়ায় আমরা তো এলাকা দিয়ে পাইতাছি এটা ঠিক হইছস কিন্তু বাবার বেশি এইটা সুয়েল চাচারা এটা ফাঁসাইলো কেমনে আচ্ছা বাদ দে ফাঁসাক যেটা মতো করো কিন্তু আমরা লাগে ভালো হয়েছে বেটা ঠিক না হন এটারে বাইল করতে হইব বুঝছস যেমনি হোক এটারে বাইল করতে হইব আচ্ছা ল যাই যা একটা ঘুরতে দেয় যাই চাচার বাড়িতে যাই কি ব্যাপার তুমি? হ্যাঁ চাচি আমি চাচা কি বাড়িতে আছে না সে বাড়ি নাই কি জন্য? হিতুম কত টিকটক করবার চাইছিলাম আপনার সাথে কিন্তু চাচা দিছে না তো এমন একটা করেন না আমার সাথে না টিকটক করা যাবে না। কেন সেদিন বাসাতে আসার পরে সে অনেকবার অনেক কথা শুনছি তার মুখ থেকে তোমরা ভালো না, তোমাদের সাথে কোনো না, টিকটক করা চাচি যাবে না। এর বুইরা দুদিন পরে মারা যাইবো কারণ আমাদের সাথে টিকটক করলে যদি আমার সাথে মনের সাথে মন মিলে তাহলেও ভালো হবে কিন্তু এখন যদি একটা টিকটক করেন তাহলে মনে করেন সারা দুনিয়া ভাইরাল হয়ে যাবেন আপনি আমার সাথে না আমার ভাইরাল টেরাল লাগবে না, যাও চলে যাও। না একটা যদি একটা কথা শুনুন যদি আমার সাথে টিকটক করেন আর অন্য 4-5 ছেলে আছে দেখবেন এই তানে বাজে কিন্তু এরা লাগান না আমি ওই যে দেখছেন না চাচা অনেকজন কথা বলছে এরা লাগান না আমি বুঝছেন না আচ্ছা যাও, আমি কোনো টিকটক মুকটক করতে পারবো না, যাও চলে যাও। একটা কথা রাখেন না একটা কথা রাখেন কিন্তু আমি তো আপনি ধরো অনেক আশা নিয়ে আসলাম যে একটা টিকটক করবো বলে কিন্তু টিকটকটা যদি না হয় তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে আরে তুমি যাও, আমি কোনো ভিডিও টিডিও করতে পারবো না, টিকটক মুকটক বুঝি না, যাও। চাচি একটাই করেন বেশি না একটা করেন হ্যাঁ একটা করেন হ্যাঁ চাচি এই তুমি যাও তো। একটা হাসি দেন আচ্ছা যাও তুমি যাও, একটা বেশি না একটা না কি করবো না, তুমি যাও এখান থেকে সরো, ওরা এসে দেখে ফেলি কিন্তু তোমার কপালে শনিয়ে আছে। চাচি চাচা দেখবো না দেখবো আমি ভিডিও ছাড়বো না কিন্তু কোনো ছাড়বো না কিন্তু তুমি যাবা যদি যাবা তুমি নাকি আমি ঘরে চলে যাব? আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাও এবার যাও। আসছে টিকটক মারাইতে ভিডিও। সোল ভাই নতুন বিয়া করলে বউ কেমন চলাচল দিতে পারে আরে ভাই তোমরা লোক তো সব কত একটু হ্যাঁ ছোট থেকে এখন বড় হয়েছি তোমরা লগে মনে করো আগেও তো কয়েকটা বিয়ে শিয়ে করলাম বুঝুনি একটু তো হাইলো না অনেক যে বোর্ড আছি আল্লাহ দিলে দেখতো মনে করো ফরির মতো আর আমার খুব আদর করে। আচ্ছা ভাই জায়গাও না হ্যাঁ আমার একটু কাজ আছে আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন যেন আমি বোর্ডার সুয়ার সাথে খাই যেতেন। হ্যাঁ ভাই আসি সালাম আলাইকুম ভাই।
কি ব্যাপার, দেখে কি বই পেয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি এখানে? ও, আমার দেখে কি অবাক হইছো নাকি? অবাক তো হওয়ারই কথা। এমন ভাব ধরতেছো মনে হয় তুমি আমার চিনো না, এর আগে কখনো দেখো নাই। না, আমি আপনার চিনি না। এত তাড়াতাড়ি তো ভুলার কথা না, বাট আমি তো তোমারে বলি নাই। ভুলে গেছো সেই দিনের কথা? আমি মনেও রাখতে চাই না সেদিন। দাঁড়াও, তো তাড়াহুড়া কিসের? শুনো, তোমার আমি ভুলতে পারি না, তোমার খুব খোঁজাখুঁজি করছি, আমি তোমার পাই নাই। পরের দিন এসে দেখলাম তুমি আমার এলাকায় আমার চাচার বউ হয়ে আইছো, তাতে কি হয়েছে? দেখো, আগের মতো আমার একটু একটু সময় দিও, টাকা পয়সা দিন হলে সমস্যা নাই। এই চুপ করো, আমি বাসায় যাব, কাজ আছে। সাইড দাও। যাও যাও যাও, যতই আমার কাছ থেকে দূরে যাইতে চাও না কে লেগা, ধরা তোমার দিতেই আমার কাছে। চলে বলে কুশলে তোমারে আমার লাগবেই। চলকা, ও চলকা, বাইরে আছে? এই না, বাড়ি নাই। কি জন্যে? ভালো হয়েছে, আমি আইছি তো আপনার কাছে। আমার কাছে? আমার কাছে কি কারণে? কই আছিলেন না কেমনে? আমি কই আছিলাম তো আপনার সেটা দিকে লাভ কি? কি করতে নাকি? আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। আমি সব জানি, কিন্তু আপনি সব জানেন মানে? জানি। কই আছিলেন, কাজ কি করতে হয়? হ্যাঁ, আপনি কি জন্য আসছেন বলেন তো? আরে আইছি তো আপনার কাছে আইছি, চলকা হইলো ওসিলা। এই আচ্ছা, যান, বেরোন এখান থেকে, অসভ্য, যান। আচ্ছা, আপনার বিষয়ে আমি সবটাই জানি। আচ্ছা, জানলে ভালো কথা, এখন বের হন এখান থেকে। আচ্ছা, অসভ্য। হুমায়রা রানী, ইদানিং আপনার বাপ বেড়ে গেছে না? রাস্তা আটকাইছো কেন? কেন আটকেছে খুব ভালো করে জানেন। আমি আপনারে কি চাইতেছি আপনারে, তাই না? আচ্ছা, আমার কাজ আছে, আমি এখন আরে কথা বলবো। দাঁড়ান, কাজ তো আমার আছে আপনার সাথে। কেন জানেন না আপনার সাথে আমার কি কাজ আছে? আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না। আমার কথা আছে। কি চাইতেছো? গ্রামবাসী সবাই কয়ে দেই হুমায়রা রানী এক সময় দোলো দিয়া পাড়ায় থাকতো। ছি, আস্তাগফিরুল্লাহ। হো, ভালো হয়ে গেছেন শোনো, নাকি? অনেক ভালো হয়েছি। তোমার মান সম্মান নেই, আমার একটা মান সম্মান আছে। ওরে বাবা, এখন আপনার মান সম্মান বেড়ে গেছে। সময় দোলো দিয়া পাড়ায় থাকতেন, ওই সময় কি মান সম্মান ছিল না? দেখেন, আমি চাই না আপনার কথা গ্রামবাসী সবাই জানুক, আমি চাইতেছি সবাই না জানুক, শুধু আপনি আমার মাঝে মধ্যে একটু একটু সময় দিবেন। সংসার করতেছেন, এটা এখন সম্ভব না। কেন সম্ভব না? কেন? কারণ আমি ওনার ওয়াইফ, এখন আর আমি কোনো কিছুতে নাই। প্লিজ আমার সাইড দাও, আমার কাজ না তো তারা ওরা কিসের জানি আপনি সাইডা দিছেন, বাট আমি তো আপনারে বলতে পারি না। ওই দিন যে আপনার দ্বারা গেছিলাম না, আপনার এত ভালো লাগছে, ওই দিনের মায়ের আপনারা কাটাইতে পারি না আর কি। আপনার আমার লাগবেই। দেখেন, আমি আর আপনি ছাড়া কেউ জানবো না, কোথাও জানবো না। প্লিজ একটু একটু সময় দিয়ে আমার। এই মুখের ভাষা ঠিক করে কথা বলেন। ও, মুখের ভাষা ঠিক করুম না? আচ্ছা, সাইড দেন। আমি কই দেবো নাকি গ্রামবাসী সবাই রে যে সোহেল চাচার বউ এক সময় দোলো দিয়া বাড়াই থাকতো, টাকার বিনিময়ে দেহ বিক্রি করতো। এই চুপ করো, মুখের ভাষা ঠিক করে কথা বলো, বিয়াদব। কেন না করতে পারবা? তুমি এক সময় দোলো দিয়ে থাকতা না? আমি যা করছি, কিন্তু এখন আর আমি কিছু করবো না। আমি সংসার করতে চাই, বুঝতে পারছো? করো না, না করছে কি? সংসার করবে, আমার একটু সময় দিবা। তুমি ডিস্টার্ব। বউ, আমি আড়াল থেকে তোমাদের কথা সবকিছু শুনছি। প্রথমবার দিলবা তোমার লোক দেয়া হয়েছে, এলবা আমি ভাবছি তো তোমাদের মাঝে যে কোনো একটা কিছু আছে। আর আজকে আমি তোমার যে কথা শুনছি যে তুমি সংসার করার ইচ্ছা আছে, এই কারণে আমি বউ তোমার প্রতি বহুত খুশি হয়েছি যে লাখটা আছে, আমার লাখটা চলে গেছে। আর তোমাকে আজকে থেকে একটা কথা বললে দিই, তোমার যদি কোনো মানুষ কিছু বা ডিস্টার্ব করে, তুমি আমার জানাইবা। হ্যাঁ বউ, বুঝছো? ঠিক আছে, আচ্ছা বউ, চলো আজকে আমরা চলো যাই দুইজন। চলো।